পুলিশ এসছে, তুলছে গাড়িতে, তখন তুলে দিচ্ছে, তখন আমরা এসেছি। কিভাবে মারা হচ্ছে পড়ে আছে, মানে মাচাতেই আর কি মরে পড়ে আছে, এটাই দেখলাম আমরা। কখন হয়েছে ঘটনা? হয়েছে কখন বলতে পারবো না আমরা। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি সংলগ্ন চাঁদশিট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করে ঘুরে বেড়াতো। সোমবার অতিরিক্ত মদ্যপান করে একটি গাছের নিচে শুয়েছিল। মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসে ওই গাছের পাশে একটি মাচাতে তার মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় আরামবাগ থানায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ময়নাতদন্তের জন্য। জানা গেছে ওই ব্যক্তির নাম কালীপদ মুর্মু। যদিও বিষয়টি ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখছে আরামবাগ থানার পুলিশ। কিভাবে মারা গেল কিছু জানাচ্ছেন? বলছে যে মরে মাচাতেই পড়েছিল। তারপরে একজন দেখেছে, দেখে এইখানে ডাক্তার ছিল, ডাক্তারকে ডেকে যায়। দেখুন তোমার মাথাতে মরে পড়ে আছে। কোথায়? সামনে মাথাটা মাচাতে? হ্যাঁ, ওখানে ছিল, ওখানেই মরে পড়েছিল। আচ্ছা, কোথায় বাড়ি কিছু জানতে পেরেছেন? না না না, চিনতে পেরেছেন ব্যক্তিকে? হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়িটা? এই রিসোর্টের সামনে বাড়ি। কি নাম? ওকে। বয়স কত হবে? 40-43 এরকম হবে। কিছু খেয়েছিল বা খেয়েছে, মদ খায়, যেটা সত্যি কথা বলতে মদ খায়, ঠিক আছে। আবার ও নিজের বউ ছিল, বউ নেই, বউ পালিয়ে গেছে। হ্যাঁ, ও এখানেই থাকতো, এখানেই পড়ে থাকতো, মদ খেতো, টুকটা কাজকর্ম করে দিলে দুটো খেতে মেতে দিত, সেভাবেই। কখন ঘটনাটা ঘটে? আর সকালবেলায় বলছে মরে পড়েছিল। কেউ বুঝতে পারে না, তাই? না না, জানছে শুয়ে আছে, পুরো প্রতিদিনই শুয়ে থাকে এখানেতে, ঠিক আছে। মদ একটু আটটা খায়, খেয়ে প্রতিদিন শুয়ে থাকে। এবার এইভাবে যে মরে যাবে বলে কেউ বুঝতে পারে না। বয়স কত হবে? 43 মতো বয়স হবে। আপনার নাম? আমার নাম সুদেব। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে যেখানে পড়ে মনে হচ্ছে তোমার চাঁদশিট, বাগডহর আর আমাদের খানপুর কেষ্টবাড়ি। ও দুপুর থেকে এসেছিলো, এটা মাল খেয়েছিল। গতকাল দুপুর থেকে পড়েছিল। তারপর আমাদের ছেলেগুলো খেলছিল এখানে। ছেলেগুলোকে বললো যে জল নিয়ে আয়, 4 বোতল জল নিয়ে আসালো। জলটা যখন দিচ্ছে তখন বোতলটা ছেড়ে জল খাচ্ছে। আমি জল দিয়ে আর মাথায় ঢাললো। ঢালার পর আমরা জানি মাল খেয়েছে, নেশা করে যাবে, ঘর চলে যাবে রাস্তা। কিন্তু আজকে সকালের খবরটা বলতে পারবো না, ওই পর্যন্ত আমরা জানি। এখন কি শুনলেন? এখন শুনুন বলতে এই তো এসে দেখলাম, আমরা বাড়িতে মাঠে চলে গেলাম, এসে দেখলাম মরে গেছে। ওই মাচাতেই শুয়েছিল? তাও বলতে পারবো না। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশটা নিয়ে গেল তো লাস্ট। ওনার কিছু পরিচয় জানতে পেরেছেন? ওই তো বললাম যে ফোকে, ওর বাড়ি হচ্ছে এই যে রিসর্ট থেকে এগিয়ে আসে, ওই নন্দমণ্ডল বলে, নন্দনান মণ্ডল, ওদের বাড়ির পাশে বাড়ি, ওদের জায়গা দিয়ে ওরা বাস করে। এইটুকুনি জানি। মানে জয়রামপুরের কাছাকাছি বাড়ি? না না, এই যে পানপাড়াটা আছে না, পানপাড়া থেকে যেই ওই যে বাগানটা আছে, বাগানটার পাশে ওদের বাড়ি। বয়স কত হবে? আমাদের চেয়ে অনেক ছোটো হবে, আনুমানিক মানে 38-40 বছর বয়স হবে। কবে বেরিয়েছিল বাড়ি থেকে সেটা বলতে পারবো, যে কার বাড়ি থাকতে বেরিয়েছে অত। মানে গতকালকে আপনারা দেখেছিলেন যে এখানে এসে মাচায় শুয়ে? হ্যাঁ, মাচায় থাকে না, ওই মাঠে শুয়েছে, বর গাছটার গোড়ায় পড়েছিল। আচ্ছা, গতকালকেই দেখেছিলেন? হ্যাঁ। তখন আপনারা কি জল টল দিয়েছেন? হ্যাঁ, জল টল ছেলেগুলো দিয়েছিল। ছেলেগুলোকে বলুন জল টল দে, ওরা জল টল দিল। দেওয়ার পর ও আবার ওইধার থেকে সাইড হয়ে ওইধারকে গেল। এবার যে যার বাড়ি চলে গেল, আর কে কার খবর রাখে। আজ সকালে এই অবস্থা শুনলাম। আমি মাঠ গেলাম, মাঠ থেকে শুনলাম যে মরে গেছে। আপনার নাম? আমার নাম অশোক। এটা কোন জায়গা? এটা হচ্ছে কৃষ্ণবাটি, আর আমার বাড়ি হচ্ছে এই যে রাস্তার ওপিরটা হচ্ছে আমরের কৃষ্ণবাটি। এই জায়গাটা কৃষ্ণবাটি, আর যেখানে মারা গেছে ওটা হচ্ছে আমরের। হচ্ছে পড়ে আছে, মানে মাচাতেই আর কি মরে পড়ে আছে, এটাই দেখলাম আমরা। কখন হয়েছে ঘটনা? হয়েছে কখন বলতে পারবো না আমরা, তো এই আসতে আমাদের বাড়ি হয় ওই দিকে। প্রতিদিন এখানে এসে শুয়ে থাকে, তাই তো? প্রতিদিন তো বলতে পারবো না, মানে এখানে হচ্ছে আড়িপাড়াতে মদ খেতে আসে, হয়তো শুয়ে থাকে আর করে বসে থাকে, এটাই শুনছি। কেউ বলছে জল দিয়েছে, ছেলেরা স্কুল যায় তারা জল দিয়েছে, আর কিছু বলতে পারবো না আমরা। কি নাম ওনার? আমরা জানি না। বয়স কিরকম হবে? বয়স ওই 40-45 অত হবে না। 40-43 বছর। হ্যাঁ, ওই রকমই হবে, 40-45 হবে। এটা কোন জায়গা? এটা হচ্ছে বাগডাও চাঁদশিট। চাঁদশিট। হ্যাঁ। আপনার নাম? আমার নাম আলপনা সিং।